মহাসিং নদীর তীরবর্তী মোগল প্রাসাদাকৃতির ৩ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির নাম পাগলা জামে মসজিদ। যার অবস্থান সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের রায়পুর গ্রামে। প্রায় ৯২ বছরের এই মসজিদটি নিয়ে এলাকার সমস্ত মানুষ ভীষণ গর্বিত। ইতিহাস থেকে জানা যায় ১৩৩১ বঙ্গাব্দের আশ্বিন মাসের ৫ তারিখ শুক্রবার পাগলা মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পাগলা রায়পুর মহাজন বাড়ির ইয়াসিন মির্জা তৎকালীন সময় একজন ভূপতি ও মহাজন ছিলেন। ব্যবসা সংক্রান্ত কাজে তিনি ভারতের কলকাতা সহ নানা জায়গায় ভ্রমণ করতেন। ভ্রমণের সুবাদে বিভিন্ন জায়গার স্থাপত্য শৈলী দেখে তিনি এই মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। সিমেন্ট ছাড়াই ওরা সোনা চরকি দ্বারা এই মসজিদটা নির্মিত করেছেন এবং রটের পরিবর্তে সিলপাট দিছেন। সিলপাট দিয়া ৩টা স্তরে এই মসজিদটা সিলপাট বসাইয়া বানাইয়েছেন। গর্ত করিয়া গর্তের নিচে সিলপাট বসাইছেন, আবার গর্তের উপরে মেন ভিটায় আবার সিলপাট বসাইছেন, আবার ওইভাবে দোতলায় সিলপাট বসাইছেন। ভূমিকম্প, আমি এখানে ইমাম থাকা সত্ত্বে নিচে ছিলাম, ভূমিকম্পে স্প্রিং করে এই মসজিদটা যখন নির্মাণ করছেন সেই সময় আলোড়ন সৃষ্টি করেছিল আর সারা সুনামগঞ্জে। তথাপি সিলেট বাংলাদেশের মধ্যে ৩ নম্বরে ওই মসজিদটা আপনার স্থান পাইছে। আর সুনামগঞ্জের বিশিষ্ট নির্মাণ স্থাপনাগুলোর মধ্যে ১ নম্বরে তার স্থান। ’৯৩১ সালে নির্মাণ কাজ শুরু হওয়া এ মসজিদের কাজ শেষ হয় প্রায় ১০ বছর পর ১৯৪১ সালে। এই মসজিদটির দৈর্ঘ্য প্রায় ৬৮ ফুট ও প্রস্থ ২৫ ফুট। মসজিদটিতে রয়েছে ৩টি বিশাল গম্বুজ ও ৬টি বড় মিনার সহ আরও ১২টি ছোট মিনার। এছাড়াও রয়েছে একটি বারান্দা ও বিশাল ঈদগাহ ময়দান। মসজিদ নির্মাণের প্রধান মিস্ত্রি আনা হয় কলকাতা থেকে। দোতলা মসজিদের দৈর্ঘ্য ১৫০ মিটার ও প্রস্থ ৫০ মিটার। গম্বুজের উচ্চতা ২৫ ফুট, দেওয়ালের পুরুত্ব ১০ ফুট। এছাড়াও রয়েছে একটি বারান্দা সহ বিশাল ঈদগাহ ময়দান। পাগলা মসজিদের মূল স্থপতি হলেন মুমিন আস্তাগর, আর এর নির্মাণ শ্রমিকরা মূলত ঢাকার নবাবপুর থেকে এসেছিলেন। মসজিদে যে পাথরগুলা ইউজ করা হয়েছে
এগুলা বলা হয়তো আগে মরমর পাথর। এগুলা কিন্তু ডাইরেক্ট ইতালি থেকে আসছে কলকাতা, কলকাতা থেকে ইয়াসিন মির্জা নিয়ে আসছেন এখানে। এলাকার মানুষ এই মসজিদ পাইয়া যখন তারা বেহেশত পাইছে, মানে এতটুকু গর্ববোধ করে আমাদের এলাকার মানুষ। এবং এই মসজিদ দিয়া আমরা সারা ফ্যামিলিটাই মানুষের কাছে বিশাল গ্রহণযোগ্যতা আমরা পাইছি। এবং মানুষ আমার দাদার এই যে ইতিহাস ঐতিহ্য, এই যে অবদান, এটা আমরা এলাকার মানুষ কিছুতেই ভুলে না, সবসময় তারা মনে রাখে। এবং এই মসজিদে তারা পরিচয় দেয়, বিভিন্ন জায়গায় গেলে পাগলার মসজিদ দিয়া তারা পরিচয় দেয়। এটা আমরা এলাকার সবাই আমরা গর্বিত। মসজিদের বাহিরের তুলনায় ভিতরের দৃশ্য খুবই নান্দনিক। ফ্লোর ও চারপাশের কারুকার্য দেখে অনেকেই আশ্চর্য হয়ে যান। পুরো মসজিদের চারপাশে 3 ফুট উচ্চতায় যে নান্দনিক টাইলস লাগানো হয়েছে তা আনা হয়েছে ইতালি সহ নানান দেশ থেকে। মসজিদে প্রবেশ করার জন্য রয়েছে একটি ফটক। দৃষ্টিনন্দন দোতলা বিশিষ্ট এই ঐতিহ্যবাহী মসজিদটির বাহিরের দৃশ্য দূর থেকে এক নজর দেখলে চোখ জুড়িয়ে যায়। কোনো ধরনের রড ব্যবহার ছাড়াই সম্পূর্ণ ইটের উপর দাঁড়িয়ে আছে দোতলা বিশিষ্ট এই মসজিদটি। আর মসজিদের ভেতরের স্থাপত্য শৈলী দেখলে আনন্দে ভরে ওঠে মনোপ্রাণ। তাই সুবিশাল এই মসজিদটি এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে ছুটে আসেন। শ্বেত পাথর আছে, কিছু কালো শ্বেত পাথর আছে মসজিদের ভিতরে ব্যবহার করা আছে। টাইলসগুলো আছে, যে টাইলস এখনো পর্যন্ত গেলে বোঝা যায়, যেমন এই যে এইভাবে সজ্জা দিলে খালি জলমল জলমল করে। আর খাজ যে হয়েছে আজ থেকে 100 বছরের আগেই, 100 বছরের আগে খাজ হয়েছে, বোঝা যায়। যেমন এই গত মাসে খাজ শেষ হয়ে গেছে। দূর দূরান্ত থেকেই আসে মানুষ, ওই যে বিদেশ থেকে আইলে আয়, জগন্নাথপুর থেকে আসে, বিশ্বনাথ থেকে আসে, বিয়ানীবাজার থেকে আসে, সিলেট আশপাশ যা আছে মোটামুটি মানুষ আছে, আইসা দেখে তারা একটা আনন্দ ভোগ করে। তারা এই জিজ্ঞাসা যে খেয়া মানাইছে কি আসে এই বিষয়, আজ থেকে অতদিন আগে যে তারা মানাইলো, কিভাবে মানাইলো, এগুলো আলাপ আলোচনা করে। এখন আছে রক্ষণাবেক্ষণ মসজিদের আরো অনেক কাজ আছে। ভূমিকম্প নিরোধক মজবুত পাতের ওপর মসজিদটি নির্মাণ করার ফলে আজ পর্যন্ত এখনো ফাটল ধরেনি। তবে প্রায় 30 বছর আগে মসজিদটির গম্বুজের কিছু পাথর পরিবর্তন করা হয়েছিল। মসজিদটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে ইট, শ্বেত পাথর, রেলের স্লিপার, কালো পাথর সহ আরও অনেক দুর্লভ উপকরণ। মূলত নির্মাণশৈলী ও অপূর্ব কারুকার্যের জন্যই এই মসজিদটি এলাকার বিখ্যাত একটি স্থাপনা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।